অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে ডিআই অফিসের সামনে এআইডিএসও এর বিক্ষোভ। মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ কোচবিহার ডিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো এআইডিএসও। সরকারি স্কুলগুলিতে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখানো হয়। এআইডিএসও এর অভিযোগ, সরকারি নির্দেশিকা থাকা সত্ত্বেও একাধিক সরকারি ও সরকার পোষিত স্কুল অভিভাবকদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করছে। এতে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে বলেই দাবি সংগঠনের। বিক্ষোভকারীরা জানান, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে সরকারের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা এবং অতিরিক্ত ফি আদায় বন্ধ করার দাবি জানানো হয়। কর্মসূচি চলাকালীন সংগঠনের সদস্যরা বিভিন্ন স্লোগান দেন এবং ডিআই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। এআইডিএসও নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। 16 ডিসেম্বর যে বিভিন্ন স্কুলগুলোতে পাঠিয়েছে সেখানেও এটাকে মেনশন করে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে বুড়ো আঙুল দেখিয়ে বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষগুলো অত্যাধিক পরিমাণে টাকা নিচ্ছে। সেই টাকার পরিমাণ আপনারা ভাবতে পারবেন না। 240-এর জায়গায় সামনে 100 বসিয়ে দিচ্ছে, মানে 1240 পেরিয়ে যাচ্ছে, 800 টাকা হয়ে যাচ্ছে, 900 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা চূড়ান্ত অন্যায় এবং অযৌক্তিকভাবে ছাত্রদের কাছ থেকে এই টাকা আদায় করছে। এর বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আমরা এই আইডিএসও জানেন, ফি বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আমাদের আছে, 72 বছরের ইতিহাস আমরা এইভাবে লড়ছি। তাই আমরা আবারও এসেছি ডিআই স্যারের কাছে, এবং ডিআই স্যার অলরেডি যে সার্কুলারটা জারি করেছে এইটা ইমপ্লিমেন্টের জন্য আমরা আজকে দীর্ঘক্ষণ আমার স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন স্কুলের সামনে সড়ক অবরোধ, বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়দেরকে ঘেরাও, এই মানে আন্দোলন চলছে। তাই যে একটা দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়েছে, এর সুরাহা কিন্তু অতি দ্রুত করবার আমরা দাবি এই জেলা শাসক, জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে আমরা রাখছি। এবং আমরা সমস্ত বিবেকবান সম্পন্ন মানুষজন যারা কিনা সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে চায়, ছাত্র সমাজের কাছে আমরা অ্যাপিল করছি, আপনারা আসুন, আন্দোলনে সামিল হন। পাশাপাশি যে কথাটা না বললেই নয়, আমরা দেখতে পাচ্ছি বহু স্কুল কর্তৃপক্ষ টাকা নিচ্ছে, ভর্তির ফি নিচ্ছে এবং রসিদ দিচ্ছে না। তাহলে বিনা রসিদে কি করে তারা টাকা নিতে পারে? এটা তো একটা ব্ল্যাকমেইল। এই কথাটাই তো আমরা বলতে চাই। আমরা দেখি সরকারি উপভোক্তা দপ্তর আছে, তারা প্রচার করছে বিনা রসিদে টাকা নেবেন না বা দেবেন না, কিন্তু আমরা আজকে একটা স্কুল প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তারা এইভাবে টাকা নিচ্ছে। এটা কি করে হতে পারছে? তাহলে নাকের ডগায় এটা কী করবে হতে পারছে? আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই, আজকে কোনো সরকারি নীতি যদি কেউ তোয়াক্কা না করে, অর্থাৎ যদি আজকে ধরুন পাস ফেল তুলে দিয়েছে, তাহলে এটা একটা ছাত্র স্বার্থের একটা মানে ছাত্র স্বার্থ এখানে সমস্ত ক্ষুণ্ণ হয়েছে। আজকে সেটা যদি কোনো স্কুল যদি মনে করে পাস ফেল চালু রাখবে, তাহলে সেই স্কুলের এগেনস্টে মামলা হবে, সেই স্কুলের প্রধান শিক্ষক রাজশিকার হতে পারে, সাসপেন্ড হতে পারে। কিন্তু আজকে বেশিরভাগ স্কুল যখন হচ্ছে প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সরকারি গোয়েঙ্কচ্ছ ভাব। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই আবেদনটা রেখেছি, আপনারা এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবেন এবং কোনো স্কুল যাতে 240 টাকা বেশি না হয় এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আমাদের এই আইডিএসও সংগঠন সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে আমরা আন্দোলন করছি। আপনাদের সমস্ত ছাত্র সমাজের কাছে আবেদন, আপনারা আসুন, যোগাযোগ করুন এবং এই যে চলমান শিক্ষা আন্দোলন শুরু হয়েছে, ফি বৃদ্ধি বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সেইটাতে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। পাশাপাশি আমরা বলেছি যে কম্পোজিট গ্রান্টের টাকা বাড়াতে হবে, সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে এবং যে স্কুলগুলোর পরিকাঠামোর মানও উন্নয়ন করতে হবে, এই দাবিও আমরা রাখছি। কোচবিহারে কতগুলো স্কুলের মধ্যে এরকম ফি বৃদ্ধি নেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে? কোচবিহারে বেশিরভাগ স্কুলে তাই করছে। 2-1টা স্কুল যারা কিনা এই সরকারি নিয়ম মেনেই টাকা নিচ্ছে, সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তার বাদ দিয়ে বেশিরভাগ, মানে উল্টোটা যদি প্রশ্ন করেন তাহলে তার উত্তর দিতে পারবো। সেটা হচ্ছে ধরুন ম্যাক্সিমাম 5টা বা 10টা স্কুল তারা হয়তো বা সঠিক টাকাটা নিচ্ছে সরকারি নির্দেশ মতো। বাকি যে প্রায় 350-400 মতন স্কুল আছে কোচবিহার জেলায়, বেশিরভাগ স্কুলগুলোই বেশি পরিমাণ টাকা নিচ্ছে। আবার কেউ বেশি নিচ্ছে, কেউ অল্প বেশি নিচ্ছে, এইটা একটা বলতে পারেন। কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের এই সরকারি নির্দেশকে অমান্য করে টাকাটা নিচ্ছে, এটা আমরা বলতে চাই। আপনার নাম? আসিফ আলম, আইডিএসও কোচবিহার জেলা সম্পাদক।